চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। সামনে না ওইদিকে, আরে ঠিক আছে ভাই। জয় শ্রীরাম, বন্দে মাতরম। আজকে যে ফলাফল এসছে গোটা পশ্চিমবাংলা জুড়ে, ভগবান জব দেতা है ছাপ্পড় ফারকে দেতা है। তো পশ্চিমবঙ্গের মানুষ সম্ভবত কল্পনা করেনি যে মানুষের আশীর্বাদ এই পরিমাণে এই পর্যায়ে যেতে পারে। তার মধ্যে যদি বহরমপুর সাংগঠনিক জেলায় মুর্শিদাবাদ জেলা হয়, সেখানকার মানুষ আমাদের জন্য কি দেয়নি। এখানকার তৃণমূল কংগ্রেসের জেলা প্রেসিডেন্ট সে পরাস্ত, কংগ্রেসের প্রাক্তন সভাপতি এই জেলার দীর্ঘদিনের নেতা পরাস্ত, হুমায়ুন কবির দুটো সিটে জিতেছে, সামনে যেটা ছাড়বে সেইটাতে হারবে। অপূর্ব সরকার ডেভিড, অধীর রঞ্জন চৌধুরী, হুমায়ুন কবির, একসঙ্গে এতগুলো নেতা যারা ধরাশায়ী হয়েছে, হতে চলেছে। এবং সেই সঙ্গে সবচেয়ে বড় প্রাপ্তি যেটা, বিজেপিকে চিরকাল পশ্চিমবঙ্গের বহু লোক, বিশেষ করে আমাদের বিরোধী দলের লোকেরা আমাদেরকে হিন্দুদের দল, সাম্প্রদায়িক দল বলে কত না কথা বলে। 37% হিন্দু থাকা বিধানসভা, সেই বেলডাঙ্গা জিতিয়ে মুসলমানরাই তো প্রমাণ করে দিয়েছে কোনো হিন্দু মুসলমানের সীমানা চুরমার করে দিয়েছে। কারোর আর বলার ক্ষমতা নেই যে বিজেপি হিন্দুদের দল আর বিজেপি হিন্দুদের কথা বলে। তার জবাব মুসলমানরা দিয়েছে, হিন্দুদের আর দিতে হয়। কারণ এর আগে আমি আপনাদের সাংবাদিকের আগেও বলেছিলাম যে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি মুর্শিদাবাদে বারবার ছুটে আসছিলেন কেন? পশ্চিমবাংলার ভারতবর্ষের সবচেয়ে সংখ্যালঘু অধ্যুষিত জেলা মুর্শিদাবাদ, সেইখানে সংখ্যালঘুরা টিএমসির পাশ থেকে সরতে শুরু করেছে। সেই জন্য সেইটাকে ঠেকানোর জন্য উনি বহুবার এসছেন, ওনার অন্য নেতাদেরকে পাঠিয়েছেন। আজকে দেখুন সেই বড়োয়া থেকে সেই যাত্রা শুরু হয়েছে আর বেলডাঙ্গা থেকে শেষ হয়েছে। তো সংখ্যালঘুরাই জবাব দিয়েছে, সংখ্যালঘুরা সরেছে, লোকে দেখেছে। এবারের ভোট যদি কেউ মনে করে হিন্দুদের ভোট, এরকম কোনো বিষয় নেই। সমস্ত জাতীয়তাবাদী দেশপ্রেমী মানুষ, হিন্দু মুসলমান সবাই ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছে। বিশেষ করে আমাদের মতো জেলাতে, যেখানে হুমায়ুন কবির অনেক কথা বলেছিল, আজকের দিনে আমার ওই সমস্ত কথা মুখে আনতে ইচ্ছে করছে না, কিন্তু তার জবাবও এবারের নির্বাচনে মুর্শিদাবাদের মানুষ দিয়ে দিচ্ছে। আর জবাব যখন দিয়ে দেয় তখন আর সেই কথার উল্লেখ করার দরকার হয় না। তো তারপরে সমস্ত ইন্দ্রপতন এখানে হয়েছে। বড়ার জীবন কৃষ্ণ সাহা জেলে, সেখানে দুর্নীতির বিরুদ্ধে মানুষ রায় দিয়েছে। বেলডাঙ্গার ঘটনা সমস্ত সংকীর্ণতা, হীন মানসিকতার বিরুদ্ধে রায় দিয়েছে। এবং পশ্চিমবঙ্গের মানুষ যে এখন তৃণমূল কংগ্রেসকে নিয়ে আর ভাবে না, শুধুমাত্র ভারতীয় জনতা পার্টিকে নিয়ে পশ্চিমবঙ্গের মানুষ সামনে দেখতে চায়, ভাবতে চায়, সেই রায়টাও আমাদের জেলাতে হয়ে গেছে। সেই জন্য গোটা পশ্চিমবঙ্গে যত জেলাতে যত রায় হয়েছে, আমি মনে করি বহরমপুরের সমস্ত কিছুই হয়েছে, তার কিছু যেন বাদ নেই। 6 তারিখে রাজ্য সভাপতি বলেছে মাছ ভাত খেতে, এটা একটা সিম্বলিক। মাছ ভাত খেতে বলেছেন মানে মাংস ভাত খাওয়া যাবে না এরকম নয়। উনি মাছ ভাত খেতে বলেছেন মানে যার যা ইচ্ছা সেদিন খাবে। যার মাছ ভাত ভালো হয় মাছ ভাত খাবে, মাংস ভাত হলে মাংস ভাত খাবে, আর যিনি নিরামিষ খেতে চান তিনি নিরামিষ খাবেন।